পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারীদের বকেয়া 25% মহার্ঘ ভাতা নিয়ে ফের সুপ্রিম কোর্টের দ্বারস্থ রাজ্য সরকার। রাজ্যের বকেয়া দিয়ে চলতি মাসেই দিতে হবে, বিজ্ঞপ্তি শীঘ্রই জারি করতে হবে। জুলাইয়ের আগে সুপ্রিম কোর্টে উঠছে না মডিফিকেশন পিটিশন রাজ্য সরকারের, অর্থাৎ রাজ্য সরকারের ফের সুপ্রিম কোর্টের দ্বারস্থ হওয়ার আশা ভেস্তে গেল। ঠিক কি হয়েছে বিস্তারিত আলোচনা করব এই ভিডিওতে। অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওর নিচে একটি কমেন্ট করে দেবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী রাজ্য সরকারি কর্মচারীদের গুরুত্বপূর্ণ খবরের আপডেট সবার আগে পেতে। 16ই মে সুপ্রিম কোর্টের নির্দেশের পর থেকে নবান্নের পাওয়ার করিডোরের সবথেকে বেশি আলোচ্য বিষয়ই হলো কোন পদে থাকা কর্মী আধিকারিক কত টাকা বকেয়া দিয়ে পেতে চলেছেন। 25% তো কি হয়েছে, পাবো তো, এই আশাতেই জুন মাসে শেষ হওয়ার অপেক্ষায় প্রায় 10 লক্ষ রাজ্য সরকারি কর্মচারী ও পেনশন প্রাপক। কারণ সর্বোচ্চ আদালতের নির্দেশ মেনে বকেয়া ডিএর 25% মেটানোর বিজ্ঞপ্তি জারি করতে হবে 15ই জুন, আর ডিএ মেটানোর সময়সীমা 30শে জুন। এসবের মাঝেই বকেয়া মহার্ঘ ভাতা মেটানো নিয়ে ইন্টারিম অর্ডার বা অন্তর্বর্তীকালীন নির্দেশের বেশ কিছু পরিবর্তন চেয়ে ফের একবার সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছে রাজ্য সরকার। বিশ্বস্ত সূত্রে খবর, আদালতের নির্দেশের কয়েকটি ক্ষেত্রে সুস্পষ্ট ব্যাখ্যা চেয়ে নবান্নের তরফে ফাইল করা হয়েছে মডিফিকেশন পিটিশন, কিন্তু বর্তমানে সুপ্রিম কোর্টে গ্রীষ্মকালীন ছুটি চলছে, তাই সেই আবেদন আপাতত উঠছে না সুপ্রিম কোর্টে। আদালত খুলবে জুলাই মাসে, ফলে এই পিটিশন করা হলেও আইনজ্ঞদের মতে জুন মাসের শেষের আগে আদালতের অন্তর্বর্তীকালীন নির্দেশ মেনে বকেয়া ডিএর 25% মিটিয়ে দেওয়াটাই একমাত্র পথ রাজ্য সরকারের কাছে। আর তাই এই সংক্রান্ত কাজও অর্থ দপ্তর জোর কদমে চালাচ্ছে। 2008 সালের 1 এপ্রিল থেকে 2015 সালের 31শে ডিসেম্বর পর্যন্ত বকেয়া ডিএর পরিমাণ 41,770 কোটি টাকা। সুপ্রিম কোর্টের অন্তর্বর্তীকালীন নির্দেশ অনুযায়ী এর 25% অর্থাৎ প্রায় 10,000 কোটি টাকা চলতি জুন মাস শেষ হওয়ার আগেই মিটিয়ে দিতে হবে রাজ্যকে। তবে এই নির্দেশ খতিয়ে দেখার পর রাজ্য সরকারের কয়েকটি ক্ষেত্রে আরো বিস্তারিত ব্যাখ্যা ও এই সংক্রান্ত কিছু পরিবর্তন প্রয়োজন বলে মনে হয়েছে। তা পাওয়া গেলে আদালতের নির্দেশ মানতে সুবিধা হবে বলেই প্রশাসনিক মহলের মত। কতদিনের বকেয়ার উপর বা কতটা বকেয়ার উপর এই 25%-এর হিসেব কষা হবে, এমন বেশ কিছু অস্পষ্টতা কাটাতেই মডিফিকেশন পিটিশন করেছে রাজ্য, রিভিউ পিটিশন নয়। আইনজ্ঞদের মতে রাজ্যের এই আবেদনের শুনানি হলে অন্তর্বর্তীকালীন আদেশ সংশোধন বা বাতিল করতেই পারত সর্বোচ্চ আদালত। তবে তা একমাত্র সম্ভব সুপ্রিম কোর্টের গ্রীষ্মাবকাশ শেষে আদালত বসলে। সেক্ষেত্রে 25% হারে দিয়ে দেওয়ার পর রাজ্যের পরবর্তী পদক্ষেপ কি হবে, এই বিষয়টিও রাজ্য প্রশাসনের ভাবনায় রয়েছে বলে জানা গিয়েছে। মূল মামলার পরবর্তী শুনানি 8ই আগস্ট 2025-এ। 25% ডিএ মিটিয়ে রাজ্যকে যেতে হবে পরবর্তী শুনানিতে। তবে ছুটি শেষে রাজ্যের এই মডিফিকেশন পিটিশন নিয়ে সুপ্রিম কোর্ট কি নির্দেশ দেয় সেদিকে নজর রয়েছে নবান্নের। প্রশাসনিক মহলের খবর, অন্তর্বর্তীকালীন যে নির্দেশ সুপ্রিম কোর্ট দিয়েছে তার কয়েকটি ক্ষেত্রে মডিফিকেশন বা পরিবর্তন চাওয়া যেতেই পারে, তার সুযোগও রয়েছে আইনে। সেই অনুযায়ী বিষয়টি নিয়ে অগ্রসর হতে চায় রাজ্য। ইতিমধ্যেই সেই আবেদন সুপ্রিম কোর্টে জমা পড়ে গিয়েছে। তবে এখন আদালতে গ্রীষ্মাবকাশ চলায় এর শুনানি হচ্ছে না। ছুটি শেষ হলে সুপ্রিম কোর্ট পরবর্তী কি নির্দেশ দেয় সেই দিকেই তাকিয়ে রয়েছে রাজ্য সরকার ও রাজ্য সরকারি কর্মচারীরা। পাশাপাশি অষ্টম বেতন কমিশনের প্রভাব পড়বে পশ্চিমবঙ্গের রাজ্য সরকারি কর্মচারীদের ওপরে। পশ্চিমবঙ্গের সরকারি কর্মচারীদের বেতন কতটা বাড়তে পারে? বহুল প্রতীক্ষিত অষ্টম বেতন কমিশন নিয়ে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের মধ্যে জল্পনা কল্পনা তুঙ্গে। সম্প্রতি বিভিন্ন সংবাদ মাধ্যমে প্রকাশিত রিপোর্টে অষ্টম বেতন কমিশনের সম্ভাব্য ফিটনেস ফ্যাক্টর নিয়ে আলোচনা চলছে, যা কেবল কেন্দ্রীয় নয় রাজ্য সরকারি কর্মচারীদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। পশ্চিমবঙ্গ সরকারের সপ্তম বেতন কমিশনের ওপর এর সম্ভাব্য প্রভাব নিয়ে বিস্তারিত আলোচনা করব। অষ্টম বেতন কমিশনের সর্বশেষ আপডেট, কেন্দ্রীয় সরকার শীঘ্রই অষ্টম বেতন কমিশন গঠন করতে চলেছে বলে আশা করা হচ্ছে এবং এর সুপারিশগুলি 1 জানুয়ারি 2026 থেকে কার্যকর হতে পারে। যদিও এখনো পর্যন্ত কমিশনের গঠন এবং সদস্যদের নাম আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়নি, তবে
তবে অভ্যন্তরীণ স্তরে আলোচনা চলছে। সপ্তম বেতন কমিশনের মেয়াদ 31শে ডিসেম্বর 2025-এ শেষ হওয়ার পরেই নতুন বেতন কমিশন কার্যকর হওয়ার কথা। সম্ভাব্য ফিটমেন্ট ফ্যাক্টর। বিভিন্ন সূত্র থেকে পাওয়া খবর অনুযায়ী অষ্টম বেতন কমিশনের নিম্নলিখিত সম্ভাব্য ফিটমেন্ট ফ্যাক্টর। বিভিন্ন সূত্র থেকে পাওয়া খবর অনুযায়ী অষ্টম বেতন কমিশনে নিম্নলিখিত ফিটমেন্ট ফ্যাক্টরগুলি বিবেচিত হতে পারে। 1.92 কিছু বিশেষজ্ঞ মনে করছেন মূল্যবৃদ্ধি এবং অন্যান্য আর্থিক দিক বিবেচনা করে ফিটমেন্ট ফ্যাক্টর 1.92 এর কাছাকাছি থাকতে পারে। 2.28 আরও একটি সম্ভাব্য কথা শোনা যাচ্ছে যেখানে ফিটমেন্ট ফ্যাক্টর 2.28 হতে পারে, যা কর্মচারীদের জন্য আরও লাভজনক হবে। 2.5 থেকে 2.86 কিছু সংবাদ মাধ্যমের রিপোর্টে বলা হয়েছে যে ফিটমেন্ট ফ্যাক্টর 2.5 থেকে 2.86 মধ্যে থাকতে পারে, যা সপ্তম বেতন কমিশনের ফিটমেন্ট ফ্যাক্টরের কাছাকাছি। উদাহরণস্বরূপ, যদি একজন কর্মচারী বর্তমান মূল বেতন 20,000 টাকা হয়, তাহলে বিভিন্ন ফিটমেন্ট ফ্যাক্টর অনুযায়ী তার মূল বেতন নিম্নলিখিতভাবে পরিবর্তিত হতে পারে। যেমন 1.92 ফিটমেন্ট ফ্যাক্টরে 38,400 টাকা, 2.28 ফিটমেন্ট ফ্যাক্টরে 45,600 টাকা, 2.57 ফিটমেন্ট ফ্যাক্টরে 51,400 টাকা। পশ্চিমবঙ্গ সরকারের সপ্তম বেতন কমিশনের উপর এর প্রভাব। অষ্টম বেতন কমিশন সরাসরি কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের জন্য হলেও এর প্রভাব পশ্চিমবঙ্গ সহ অন্যান্য রাজ্য সরকারি কর্মচারীদের উপরেও পড়বে। পশ্চিমবঙ্গ সরকার বর্তমানে ষষ্ঠ বেতন কমিশনের অধীনে রয়েছে, যা কেন্দ্রীয় সপ্তম বেতন কমিশনের সুপারিশের ভিত্তিতে গঠিত হয়েছিল। নতুন বেতন কমিশনের সম্ভাবনা। নতুন বেতন কমিশনের সম্ভাবনা। কেন্দ্রীয় অষ্টম বেতন কমিশন চালু হলে পশ্চিমবঙ্গ সরকারও অদূর ভবিষ্যতে রাজ্য সরকারি কর্মচারীদের জন্য নতুন বেতন কমিশন গঠন করার পথে হাঁটতে পারে। বেতন কাঠামোর পরিবর্তন। সাধারণত রাজ্য বেতন কমিশনগুলি কেন্দ্রীয় বেতন কমিশনের সুপারিশগুলিকে ভিত্তি করে তাদের নিজস্ব বেতন কাঠামো তৈরি করে। তাই অষ্টম বেতন কমিশনের ফিটমেন্ট ফ্যাক্টর এবং অন্যান্য সুপারিশগুলি পশ্চিমবঙ্গের নতুন বেতন কমিশনের জন্য একটি দিশা নির্দেশ করবে। কর্মচারীদের প্রত্যাশা। পশ্চিমবঙ্গের সরকারি কর্মচারীরাও অষ্টম বেতন কমিশনের দিকে তাকিয়ে আছেন, কারণ এটি তাদের ভবিষ্যতে বেতন বৃদ্ধির একটি ইঙ্গিত দেবে। অষ্টম বেতন কমিশন নিয়ে এখনো পর্যন্ত কোনো চূড়ান্ত সিদ্ধান্ত গৃহীত হয়নি, তবে বিভিন্ন সংবাদ মাধ্যম এবং বিশেষজ্ঞদের আলোচনা থেকে এটা স্পষ্ট যে আগামী দিনে সরকারি কর্মচারীদের বেতনে একটি বড় পরিবর্তন আসতে চলেছে। ফিটমেন্ট ফ্যাক্টর যাই হোক না কেন, এটি যে সরকারি কর্মচারীদের আর্থিক পরিস্থিতিতে ইতিবাচক প্রভাব ফেলবে তা নিয়ে কোনো সন্দেহ নেই। পশ্চিমবঙ্গ সরকারি কর্মচারীদের জন্য এটি একটি আশার আলো, কারণ কেন্দ্রীয় বেতন কমিশনের পরেই রাজ্য সরকারও তাদের বেতন কাঠামো সংশোধনের বিষয়ে চিন্তাভাবনা শুরু করবে বলে আশা করা যায়। চূড়ান্ত ঘোষণার জন্য আমাদের সকলকে এখন অধীর আগ্রহে অপেক্ষা করতে হবে। তো এখনকার মতো খবর এ পর্যন্তই। ধন্যবাদ।